থেকে আপনাদের সাথে আমি মাজহারুল আলম, যুক্ত আছেন সহকর্মী অপর্ণা বর্ষা। এবং যেমনটি আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু শুধু ভোট নিয়েই একটা উত্তেজনা ছিল এবং এত প্রার্থী ছিল। আমরা যদি বলি একটু নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থী সবাই যে সুশৃঙ্খলভাবে একটা ভোট দিয়েছে সেটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। তবে এখন এই মুহূর্তে সন্ধ্যার পর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভোট কিন্তু শেষ, এবার গণনার পালা চলছে এবং গণনা শেষ হওয়ার পরেই কিন্তু চূড়ান্ত ফলাফল যেটা সেটাকে নিয়ে কিন্তু টান উত্তেজনা আমরা বিরাজ করছে আমাদের প্রার্থীদের মধ্য থেকে এবং আমজনতা রয়েছে, দেশের আনাচে কানাচে যত মানুষ রয়েছে সবার মধ্যে কিন্তু সেই উত্তেজনা, কখন ভোটের ফলাফল আমরা পাবো এবং কে হবে ডাকসুর ভিপি সেটি তো আছেই। একই সঙ্গে হচ্ছে ভিপি প্রার্থী বা এজিএস প্রার্থী যারা আছেন বিজয়ী হওয়ার পর তাদের যে আকাঙ্ক্ষা, তারা কি করবেন ছাত্রদের জন্য সেগুলো কিন্তু ইশতেহারে তুলে ধরেছেন, সেটিও দেখার অপেক্ষা। সবচেয়ে বড় অপেক্ষা হচ্ছে কিন্তু ফলাফল। সেই ফলাফল ঘিরেই কিন্তু অপেক্ষার যে বিষয়টি সেটি হচ্ছে দুইভাবে, একটু যদি জানিয়ে রাখি, দুইভাবে কিন্তু ব্যালট পেপার গণনা করা হচ্ছে। প্রথমত হচ্ছে হাতে গণনা করা হচ্ছে, এরপর হচ্ছে নির্বাচনের ব্যালট পেপার, এরপর আবার মেশিনে কিন্তু গণনা করা হবে। এই কারণে একটু দীর্ঘ সময় লাগছে। তারপরও যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং 12টা নাগাদ চরম উত্তেজনা ঘোষণা করা দেখেছি। আরেকটি বিষয় দেখেছি চরম উত্তেজনা তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রাণ কেন্দ্র বলা যেতে পারে। সেই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তার চাদর, সেটি আমরা দেখেছি। বিশেষ করে হচ্ছে হেভিওয়েট প্রার্থী যারা আছেন তাদের সমর্থন যারা করে থাকেন, যে তাদের সমর্থিত অন্যান্য মানুষজন যারা আছেন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান দিয়েছেন এই ফলাফল ঘিরে। এবং আপনাকে আমি আরেকটি বিষয় বলে রাখতে চাচ্ছি যে আবিদুল ইসলাম খান এবং তার দল তারা কিন্তু সন্ধ্যার পর থেকে বলছিলেন যে ভোট কারচুপির একটা বিষয় এবং তারা কিন্তু একটা ছোটখাটো বিক্ষোভও করেছে। এই বিষয়টা যদি একটু বলতেন। সেটি তো বলেছিলাম যে আসলে আবিদুল ইসলাম হচ্ছে ভিপি প্রার্থী, ছাত্র দলের প্যানেল থেকে ভিপি প্রার্থীতে তিনি লড়েছেন। ভোট সুষ্ঠু ভোট, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, ভোট কারচুপির বিষয়ে তুলে ধরেছেন, বিক্ষোভ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন এবং অন্যান্য প্যানেলে যারা আছেন তারাও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে ভোট কারচুপির বিষয়ে ছাত্র দলের ভিপি প্রার্থী যারা, ছাত্র দল পক্ষ থেকে জানানো হয়েছিল ঢাবি প্রশাসনকে অভিযুক্ত করে। এইভাবে হচ্ছে অন্যান্যভাবে হচ্ছে যদি বলা যায় সেটি হচ্ছে অন্যান্য প্যানেলে যারা আছেন তারাও কিন্তু সংবাদ সম্মেলন করে এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করেছেন এবং কর্তৃপক্ষ ঢাবি প্রশাসনও কিন্তু তুলে ধরেছেন তাদের জায়গা থেকে, তাদের স্পষ্ট অবস্থানও তারা তুলে ধরেছেন। এই মুহূর্তে যদি বলি সিনেট ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে। আর এই নির্বাচনের মধ্য দিয়ে, ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের যে বিষয় সেটি খুব আলোচিত বলা যেতে পারে, কারণ জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই ফেব্রুয়ারিতে হবে। একদমই তাই। এবং এই যে ডাকসু নির্বাচন এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচন। হ্যাঁ, আমি যদি বলি যে অন্তর্বর্তী সরকারের জন্য হচ্ছে ডাকসু নির্বাচনে অরমাপ সিচুয়েশন একটা বলা যেতে পারে, যে অরমাপটা এমন ভাবে করে নিচ্ছেন যে এই যে নিরাপত্তা, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি বা ফলাফল খুব শিগগিরই ঘোষণা হবে। এরপর কোনো ধরনের সংঘর্ষ হয় কিনা সেটিও দেখার বিষয়। আশা রাখছি যে এত সুন্দর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেহেতু ভোট হয়েছে এবং ফলাফলের পরেও পরিস্থিতিটা এত সুন্দরই থাকবে। এবং দর্শক আরেকটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে সিনেট ভবন থেকে কিন্তু চূড়ান্ত ফলাফল আমরা শুনতে পাবো, জানতে পাবো এবং সেখানে আমাদের সহকর্মীরা রয়েছেন। আপনারা কিন্তু কালার কন্ট্রোল ফেসবুকে এবং ইউটিউবের সঙ্গেই থাকবেন। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে ভিপি হবে এবং তারা কি ধরনের কাজ করতে চায়, এটা কিন্তু একটা তারা বলেছেন যে তাদের গণরুম নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, ক্যান্টিনের খাবার নিয়ে সমস্যা রয়েছে, সাইবার বুলিং থেকে শুরু করে হ্যারাসমেন্টের কথা যদি বলি এবং নানান সমস্যার কথা কিন্তু তারা বলেছেন যে এই সমস্যাগুলো তারা সমাধান করবে। বর্ষা, আমি যদি আপনাকে একটু বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে হচ্ছে সুশৃঙ্খলভাবে উপহার দেওয়ার জন্যই হচ্ছে ডাকসু নির্বাচন এবং এই নির্বাচনের প্রার্থীরা যারা আছেন তাদের ইশতেহারে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। গণরুমের যে কালচার আছে, ক্যান্টিনের খাবারের যে নিম্নমানের অবস্থা, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন এটি তারা বলেছেন। সবশেষ এখন অপেক্ষা ফলাফল, যে কখন ফলাফল ঘোষণা হবে। ভোট কিন্তু গণনা হচ্ছে। দর্শক, আমি যদি জানিয়ে রাখি আমাদের যে রিপোর্টার আছেন তারা যুক্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন রিপোর্টার যুক্ত আছেন এবং সিনেট ভবনে যে ভোট গণনা হচ্ছে সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছেন সবশেষ তথ্য, যেটি আমরা যদি বলি যে কিছুক্ষণের ভিতরে হচ্ছে ফলাফল ঘোষণা করা হবে। আর এই ফলাফল ঘোষণার জন্যই হচ্ছে মূলত বেশি সময় কিন্তু আর নেই, কারণ হচ্ছে এখন কিন্তু টান একটা উত্তেজনা কে হতে চলেছে। প্রশ্ন কিন্তু একটা এবং আপনারা কিন্তু আমাদের কমেন্টে যুক্ত থাকবেন এবং জানাবেন আপনাদের আসলে কি মনে হচ্ছে কে হতে পারে ভিপি। এবং
আমি আরেকটু যদি বলে রাখি যে একটু সময় লাগছে, আমরা অসমর্থিত সূত্র থেকে যতটুকু বুঝতে পারছি বা জানতে পেরেছি যে ভোট গণনা হচ্ছে দুভাবে, এবং একভাবে হচ্ছে হাতের মাধ্যমে গণনা হচ্ছে এবং এরপরে সেটা হচ্ছে মেশিনের মাধ্যমে গণনা করা হবে। তার এই কারণেই হয়তো আমাদের ফলাফলটা আসতে একটু সময় লাগছে। কি হ্যাঁ, বলছেন? এটি আসলে যে এই কথাটি আমরা এর আগে বলেছিলাম যে ভোট গণনা দুইভাবেই হচ্ছে, এই দুইভাবে হাতে গণনা করা হচ্ছে, এরপর হচ্ছে আবার মেশিনে গণনা করা হবে। আরেকটা যদিও বিষয় সেটি হচ্ছে- কিন্তু সেখানে যারা আছেন ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে ভোট গণনা হচ্ছে, এরপরই হচ্ছে ডিজিটাল মেশিনে গণনা হবে, এরপরেই কিন্তু চূড়ান্ত ফলাফল। আর একদমই তাই। আর 6 বছর পর কিন্তু ডাকসু নির্বাচন, তাই হ্যাঁ, না? 2019 সালে সবশেষ নির্বাচন হয়েছিল, এরপর এই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ শেষ হলো ভোট গ্রহণ পদ্ধতি। এর ফলাফলের অপেক্ষায় আমরা এখন আছি, আপনাদেরকে সবশেষ তথ্য জানাবো। আমাদের রিপোর্টাররা যুক্ত আছেন, তারা আমাদেরকে সবশেষ তথ্য জানালে আমরা আবার যুক্ত হবো আপনাদের সাথে। এ পর্যন্তই কালের কণ্ঠের বার্তা কক্ষ থেকে সবশেষ এ পর্যন্ত আপনাদেরকে বিদায় নিচ্ছি। আমি অপর্ণা বর্ষা এবং আমার সাথে আমি রয়েছেন মাজহারুল আলম।